السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده. মেলা বন্ধ করার সাহিত্য আছে, যারা অফিসে সাক্ষাৎ করুন। ভলেন্টিয়ার বলছি, যিনাদের মেলা বন্ধ করার দায়িত্ব আছে ওনারা অফিসে দেখা করুন। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। তুমি হাকিম, তুমি খালিক, তুমি রাজ্জাক, তুমি মালিক, তুমি কাদির, তুমি খালিক, তুমি হাকিম, তুমি মালিক। তোমার প্রশংসা গে শেষ করা যায় না, তোমার সংসার শেষ করা যায় না, তোমার প্রশংসা গেয়ে শেষ করা যায় না। জিকির করি তাই তোমারি নাম, জিকির করি তাই তোমারি নাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পথ ভুলারে তুমি দেখিয়েছ পথ, যে পথে চললে মিলবে রহমত। পথ ভুলারে তুমি দেখিয়েছ পথ, যে পথে চললে মিলবে রহমত। পাপীরে তুমি করে দাও ক্ষমা, পাপীরে তুমি করে দাও ক্ষমা। সমুদ্রের পরিমাণ যদি থাকে গগনা, সমুদ্রের পরিমাণ যদি থাকে গগনা, তুমি গফুর
তুমি গফার, তুমি খৈরুর রাহিমিন। তুমি গফুর, তুমি গফার, তুমি আরহামুর রাহিমিন। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। শ্রদ্ধেয় সম্মানিত উক্ত সভার যোগ্যতম সভাপতি মহাশয়, পর্দা আড়ালের পর্দানাসীন মা খালা বোনেরা, যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম মাখলুক করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের কল্যাণ স্বার্থে যুগে যুগে কালে কালে অগণন নবী ও রাসূল প্রেরণ করেছেন, জিনাদের মাধ্যমে আমরা সঠিক পথের দিশা পেয়েছি। জিনাদের মাধ্যমে আমরা জান্নাতের পথ চিনতে পেরেছি। তাই আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত, আজ 21শে ডিসেম্বর এবি মাদ্রাসা ইসলামিয়া লাল মোহাম্মদিয়া লিল বানাত এর উন্নতি কল্পে বাৎসরিক জালসা। আজ উক্ত জালসায় যে বিষয় নিয়ে আলোচনা করব ইচ্ছা করেছি তা হচ্ছে জিহবার ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, জিহবার ক্ষমতা হচ্ছে অনেক, জীবের ক্ষমতা হচ্ছে অনেক। মানুষকে আপনি যদি কোনো কারণে মেরে দেন, তার হাত পা যদি ভেঙে দেন, এবং মানুষকে আপনি যদি কোনো কথা বলেন, একটা মারাত্মক কথা বলে দিলেন, তো একটা মানুষকে আপনি যে মেরে হাত ভেঙে দিলেন, মেরে রক্তাক্ত করে দিলেন, ওই মেরে রক্তাক্ত করাতে তার যতটা কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় মানুষের মুখের কথায়। জি, আমি আপনাকে বলতে চাই জীবের ক্ষমতা কতটা। আমরা উক্ত উদাহরণ দ্বারা বুঝতে পারলাম, একজন মানুষকে এক তামাশা মেরে দিয়ে যতটা কষ্ট পায়, একটি হাত পা ভেঙে দিলে যতটা কষ্ট হয়, যদি মানুষকে আপনি একটা এমন কথা বলে দিলেন যে কথায় তার মনটা ভেঙে গেল, অর্থাৎ মানুষকে মারা চাইতে মানুষের কথা এত মারাত্মক, এত কঠিন যে ওই কথার কারণে সে হয়তো জান দিয়ে দিতে পারে, ওই কথার জন্য হয়তো পুরো সমাজ নষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, মানুষের জিহ্বার ক্ষমতা এত ক্ষমতা যে মানুষের জিহ্বার জন্য এই জিহ্বা এতটা ক্ষমতা রাখে যে পুরো গ্রামকে ধ্বংস করে দিতে পারে মাত্র একটি কথার বিনিময়ে। এই জিহ্বা মানুষের পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে, এই জিহ্বা পুরো গ্রামকে নষ্ট করে দিতে পারে, এই জিহ্বা পুরো পরিবারকে নষ্ট করে দিতে পারে, এই জিহ্বা পুরো দেশকে ধ্বংস করে দিতে পারে, এতটা এর ক্ষমতা। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম জিহ্বার ক্ষমতা কতটা। কারণ এই জিহ্বা দ্বারা মানুষ গীবত করে থাকে, এই জিহ্বা দ্বারা মানুষের অপবাদ দিতে থাকে, এই জিহ্বা দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস সুনিশ্চিত এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি সামনাসামনি গালাগাল দেয় এবং পিছনে নিন্দা রটায়। সম্মানিত উপস্থিতি, আমরা অক্ত আয়াত দ্বারা বুঝতে পারলাম যে যারা সামনাসামনি বা পিছনে পিছনে গালি দেয়, বদনাম করে বেড়ায়, নিন্দা রটায়, গীবত করে, এদের জন্য ধ্বংস। সুতরাং আপনাকে আমাকে বাঁচতে হলে আগে আপনি আপনার জিহ্বাকে আয়ত্ত রাখতে হবে। আমাকে আপনাকে কি করতে হবে? জিহ্বার আয়ত্ত রাখতে হবে, যাতে করে আমাদের দ্বারা কোনো রকমের গীবত না হয়ে যায়, কোনো রকমের আমার কথার মাধ্যমে অন্য কোনো মানুষ যেন দুঃখ না পায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন সূরা হুজরাত আয়াত নম্বর 12, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। হে ইমানদারগণ, তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা এক অপরের পশ্চাতে জাসুসি করিও না, জাসুসি করে বেরোয় না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দা, এবং এক অপরের পশ্চাতে গীবত করো না, নিন্দা রটায়ও না। আইহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা এটাকে ঘৃণাই করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র আয়াতে কি বুঝতে পারলাম? মহান আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ধারণা থেকে বাঁচতে বলেছেন। আমাদের মাঝে অনেক ধারণা রয়েছে, অনেক ধারণা রয়েছে, অনেক সন্দেহ রয়েছে। আমরা ধারণা করে বেড়াই, অমুকটা এমন করছে, অমুকটা এমন করছে, সন্দেহ করি, ধারণা করি। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি ধারণা করতে মানা করেছেন, কারণ কিছু কিছু ধারণা রয়েছে পাপ। আপনি ধারণা করতে গিয়ে ওই ধারণার মধ্যে আপনার পাপ হয়ে যেতে পারে। এবং তিনি বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। কেমন? একজন ব্যক্তি তার গোপনীয় কথা কাউকে হয়তো বলছে, আপনি তার গোপনীয় কথা ওই জানলা দিয়ে আপনি কি করছেন? শুনছেন, বা আপনি দেওয়ালে কান লাগিয়ে শুনছেন, বা কে কি করছে আপনি সেটা কি করছেন? জাসুসি করছেন, সেটা দেখভাল করছেন, লুকে লুকে আপনি দেখছেন। এটা একটা জাসুসি করা। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাসুসি করতে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দাকুম বা'দা, তোমরা এক অপরের পিছনে কি করো না? গীবত করো না। আজকে আমরা গীবত নিয়ে ব্যস্ত রয়েছি। চায়ের দোকানে গীবত, যেখানে যাবেন সেখানে গীবত, ঘাটে, নদীর ঘাটে, পুকুরের ঘাটে গোসল করতে গিয়ে সেখানে গীবত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? অর্থাৎ অত্র আয়াত দ্বারা এটা ব্যাখ্যা হতে পারে যে যে ব্যক্তি বা যারা জাসুসি করে বা গীবত করে, মৃত্যু ভাইয়ের মাংস খেয়ে যতটা গোনা হয় ততটা গোনা হবে। জি, মানে গীবত করা মানে কি? নিজের ভাইয়ের মাংস খেয়ে যতটা গোনা হয়, মানে নিজের ভাই মাংস খাওয়া, জীবিত ভাইয়ের নয়, মৃত ভাইয়ের মাংস খাওয়া। সুতরাং আমাদেরকে বেঁচে থাকতে হবে গীবত করা থেকে। মহান আল্লাহ তাআলা তিনি আরো বলছেন সূরা হুজরাত আয়াত নম্বর 11, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ইমানদারগণ, তোমরা এক পুরুষ যেন অপর পুরুষকে বিদ্রুপ না করে, রহস্য না করে, কেননা আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কেননা সে তার চেয়ে উত্তম হতে পারে, ভালো হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন নারী যেন অপর কোন নারীকে নিয়ে বিদ্রুপ না করে, রহস্য হাসি মাজাক না করে, কেননা তার চেয়ে সে ভালো হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র আয়াতের অংশে কি বুঝতে পারলাম? মহান আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, এক পুরুষ যেন অপর পুরুষকে বিদ্রুপ না করে, এক পুরুষকে নিয়ে অপুরুষকে যেন কেউ যেন হাসিটা না করে, মাজাক না করে। অনুরূপভাবে কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে নিয়ে বিদ্রুপ না করে, হাসি ঠাট্টা না করে, কেন সে তার চেয়ে উত্তম ভালো হতে পারে। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তাকে কি বলছেন? সে খ্যাপা, পাগল বলছেন। আপনি কি জানেন সে পাগল? সে হয়তো পাগলের মতন চলছে,
কিন্তু আপনি জানেন না তার মধ্যে কতটা যোগ্যতা রয়েছে। একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটছে, আপনি তাকে কি বললেন? এই মহিলাটি পাগল, পাগলি। কিন্তু আপনি জানেন না ওই মহিলা হয়তো আপনার চাইতে বেশি উত্তম, বেশি ভালো, যে হয়তো আপনার চাইতে বেশি জ্ঞানী। আপনি যতটা ইবাদত করেন হয়তো সেই মহিলা বা পুরুষ আপনার যাতে বেশি ইবাদত করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং কোনো মানুষকে নিয়ে যেন কেউ রহস্য না করে, হাসিটা না করে। সম্মানিত উপস্থিতি, আমরা উপরোক্ত দুটি আয়াত কি বুঝতে পারলাম যে আমরা কি বোধ করছি, এক অপরকে নিয়ে রহস্য করছি, মজাক করছি, হাসি ঠাট্টা করছি। এটা কার কাজ? জিহ্বার কাজ। কার কাজ এটা? জিহ্বার কাজ। একটা ভালো লোক লোক আপনি কি বলছেন? তার সাথে রহস্য করছেন, তাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, এবং আপনার হাসির জন্য সেই ব্যক্তি যদি দুঃখ পেয়ে নেয় তাহলে আপনার কি হবে? যে তার বোঝা যাচ্ছে যে জিহ্বার কতটা ক্ষমতা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে সবচাইতে জান্নাতে কোন জিনিস প্রবেশ করায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্র। কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে মানুষকে সবচাইতে বেশি জান্নাতে কি প্রবেশ করায়? কোন জিনিসটা? আল্লাহ রাসূল বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্র। তারপর আবার প্রশ্ন করা হচ্ছে, কি প্রশ্ন করছে? যে সুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাসান নারা, মানুষকে সবচাইতে জাহান্নামে কোন জিনিসটা প্রবেশ করায়? আল্লাহ রাসূল বললেন, আলফাম ওয়াল ফারজ। আলফাম তার মুখ অর্থাৎ তার জিহ্বা, ওয়াল ফারজ তার লজ্জা স্থান। তাহলে আমরা অত্র হাদিসের শেষ অংশে কি বুঝতে পারলাম? যে মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিক্ষেপ করে সেটা হচ্ছে তার জিহ্বা, তার জিভ। কারণ মানুষ এই জিহ্বা দ্বারা সত্যকে মিথ্যা পরিণত করতে পারে। এই জিহ্বার জন্য সমাজে অশান্তি, এই জিহ্বার জন্য সমাজে বিশৃঙ্খলা কি হয় সৃষ্টি হয়, এই জিহ্বার জন্য যে মানুষের চরিত্র নষ্ট হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে মানুষের মুখ অর্থাৎ জিহ্বা। কি জিহ্বা? আর কি? ওয়াল ফারজ, আর তার লজ্জা স্থান। তাই আমি আপনাকে বলবো আপনি আপনার জিহ্বাকে আয়ত্ত রাখেন, নিজের আয়ত্ত রাখেন, যাতে করে আপনার জিহ্বার মাধ্যমে যে কথা বলা হয় অন্য কেউ যেন দুঃখ না পায়, সেই দিকে লক্ষ্য আমাদের চলতে হবে। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে এই ওয়াদা করবে, অঙ্গীকার করবে যে তার দুই চোয়ালের মধ্যস্থ বস্তুর এবং তার দু পায়ের মধ্যে মধ্যস্থ বস্তুর জিম্মাদার হবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার জিহ্বার কি করবে? যত্ন নেবে, তার জিহ্বার দায়িত্ব নেবে এবং তার লজ্জাস্থানের দায়িত্ব নেবে, কাল কিয়ামতের ময়দানে তাকে আমি জান্নাত দিব, এটা আমি দায়িত্ব নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যদি আমরা আমাদের জিহ্বাকে আয়ত্ত রাখি, আমরা যদি আমাদের জিহ্বাকে নিজের আয়ত্ত রাখি, তাহলে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে দিবেন। এবং আমরা যদি লজ্জাস্থানে হেফাজত করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য জিম্মাদার হবেন। কারণ মানুষ এই জিহ্বা দ্বারা সমাজে লজ্জিত হয়, এই জিহ্বা দ্বারা গ্রামের লজ্জিত হয়,
এই জিহ্বা দ্বারা ইসলামে কি হয়, লজ্জিত হয়। এবং তারপরে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের কারণে মানুষ অপকর্ম কাজ করে, জেনা করে, ব্যভিচার করে। এই ব্যভিচার করার কারণে মানুষ আজকে কি হয়, সমাজে নিন্দিত হয়, সমাজে নিগৃহীত হয়, সমাজে লজ্জিত হয়। সুতরাং আমাদেরকে দুটি জিনিস হেফাজত রাখতে হবে, একটা হচ্ছে তার জিহ্বা, অপরটি হচ্ছে তার লজ্জাস্থান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররুন নাস যাল ওয়াজহাইনে, তোমরা কিয়ামতের ময়দানে লোকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তাকে পাবে, যাল ওয়াজহাইনে, যে ব্যক্তি দুই মুখী। কি বলছেন রাসূল, কি বলছেন? কিয়ামতের ময়দানে সবচাইতে মন্দ ব্যক্তি হবে সে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী, দ্বিতীয় মুখী। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, সে ব্যক্তি এক মুখ নিয়ে এদের নিকটে আসে, ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এবং আরেক মুখ নিয়ে তাদের নিকটে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি সবচেয়ে কি হবে, ঘৃণিত হবে। আর যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী সেই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত হবে। সম্মানিত উপস্থিতি, কারণ একজন ব্যক্তি, যে ব্যক্তি গীবত করে, যে ব্যক্তি এক অপরের পিছনে নিন্দা করে, সে ব্যক্তি কেমন জানেন? আপনার কাছে একটা কথা শুনলো আর তার কাছে গিয়ে অন্য কথা লাগিয়ে দিল। হয়তো আপনি একটা ভালো কথা বললেন, আপনি তাকে বললেন যে আমি আপনাকে কি বলে স্টেজে ডাকলাম, বা আমি আপনাকে আজকে বাড়ি ডেকেছি, এটা আমি আপনাকে কি বললাম যে তাকে গিয়ে বলে দিবে, তাকে গিয়ে বলে দিবে যে সেই জন্য আমাদের বাড়ি আজকে আসে। আর আপনি তাকে গিয়ে কি বললেন, কি বললেন? যে তোমাকে যেতে মানা করেছে আর তোমাকে ঘৃণা করেছে, খারাপ কথা বলেছে। মানে আমি বললাম এক কথা আর সে বলল আরেক কথা, অর্থাৎ তাকে গিয়ে বললো আরেক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে ঘৃণিত হবে, সবচাইতে নিকৃষ্ট হবে, সবচাইতে মন্দ ব্যক্তি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট বুঝতে পারলাম জিহ্বার কত ক্ষমতা, আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সুতরাং আমাদেরকে আমাদের জিহ্বাকে আয়ত্ত রাখতে হবে, যাতে করে আমাদের জিহ্বা থেকে এমন কথা না বের হয় যে আপনার ওই কথার জন্য অন্য কেউ যেন দুঃখ না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, কি বলেন? ইন্নাল লাআলিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন অভিশাপকারী কখনো কি হতে পারবে না, শুহাদা, সাক্ষী হতে পারবে না, সাক্ষীকারী হতে পারবে না, আর কি হতে পারবে না, ওয়ালা শুফাআ, এবং সুপারিশকারী হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যারা পৃথিবীর বুকে মানুষকে অভিশাপ দেয়, লাআনাত দেয়, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি সুপারিশকারী হতে পারবে না। আমি আপনাকে বলতে চাই যে লাআনাত কার মাধ্যমে হয়? লাআনাত, অভিশাপ কার মাধ্যমে হয়? এই জিহ্বার মাধ্যমে হয়। সুতরাং এই জিহ্বার কারণে আপনি একটা মানুষকে ঘৃণা করলেন, একটা মানুষকে আপনি অভিশাপ করলেন, কিয়ামতের ময়দানে আপনি কারো জন্য আপনি কি করতে পারবেন না, সুপারিশ করতে পারবেন না এবং সাক্ষ্য দিতে পারবেন না। এই জন্য আপনি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবেন। সুতরাং আমাদেরকে বেঁচে থাকতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, নিশ্চয় বান্দা যখন এমন কথা বলে যে কথার মধ্যে আল্লাহ তাআলার রেজামান্দি, আল্লাহ তাআলার সন্তুষ্ট বিদ্যমান রয়েছে, লা ইউলকি লাহা বালান, এবং সে তার গুণ সম্পর্কে সে জানে না, তাহলে ইয়ারফাউল্লাহ বিহা দারাজাতিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ,
পক্ষান্তরে বান্দা এমন কথা বলে যে কথার মধ্যে আল্লাহ তাআলার রেজামন্দি নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান নেই এবং সে সম্পর্কে সে জ্ঞান রাখে না, অর্থাৎ তার মধ্যে যে অনিষ্টতা রয়েছে সে জানে না, তাহলে তাকে তার এই কথায় কি করবে? ফি জাহান্নাম, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা আছে যে তার এই কথাই তাকে জাহান্নামের এত সমতলে এত গভীরে ফেলে দিবে যার পরিধি, যার দূরত্ব হচ্ছে পূর্ব পশ্চিম। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, অত্র হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? যে আপনি এমন কথা বলেন, এমন কথা বললেন যে কথার মধ্যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যে কথার মাধ্যমে আল্লাহ তাআলা রিজামান্দি রয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর আপনি এমন কথা বললেন যে কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন, যে কথার মধ্যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। সুতরাং আমাদেরকে সেদিকে লক্ষ্য করে চলতে হবে। عن ابي مسعود عن عبد الله مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নিশ্চয় সত্যবাদিতা নেকির কাজ, নিশ্চয় সত্যবাদিতা নেকির কাজ এবং নেকির কাজ জান্নাতের পথ দেখায়। কি? নেকির কাজ জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররা সিদক, এবং কোন ব্যক্তি যদি সত্য কথার মধ্যে বা সত্য কথায় কি থাকে, দৃঢ় থাকে, শক্তিমান থাকে, অটল থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নাম তার খাতায় লিখেলেন। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি মিথ্যুক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, অথবা সে ব্যক্তি যদি মিথ্যা বলতে অভ্যস্ত হয়, মিথ্যা কথা বলা না ছাড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিথ্যুক হিসেবে আল্লাহ তাআলা তার খাতায় লিখে নেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অত্র হাদিস দ্বারা বুঝাতে চাই, মিথ্যা কথা কার মাধ্যমে হয়? মিথ্যা কথা কার মাধ্যমে হয়? এই জিহ্বার মাধ্যমে হয়। আমি আপনাকে জিহ্বার ক্ষমতা দেখাতে চাই। জিহ্বা এতটা ক্ষমতা রাখে যে আপনাকে জিহ্বা জান্নাত থেকে জাহান্নামে আপনাকে কি করবেন? পাঠিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা অত্র হাদিসে বুঝতে পারলাম আজকাল মানুষ মিথ্যা কথা বলে কার মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। সুতরাং আমাদেরকে নিজের জিহ্বাকে আয়ত্ত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাররান নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট মর্যাদায় সবচাইতে জঘন্য ব্যক্তি হবে। কে হবে? যার অনিষ্টের কারণে মানুষ তাকে পরিত্যাগ করেছে, যার কুচরিত্রের কারণে, যার খারাপ ব্যবহার কারণে মানুষ তাকে ঘৃণা করে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম কিয়ামতের ময়দানে সবচাইতে জঘন্য ব্যক্তি সে ব্যক্তি হবে যার কারণে মানুষ অশান্তি থাকে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার পার্শ্ববর্তী লোককে গালি দিচ্ছেন, ঘৃণা করছেন, তাকে পছন্দ করছেন না, যেমন তা কথা বলছেন, কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে ঘৃণিত হবেন। এবার বলুন, গালমন্দ বা গালি দেন, এটা কার মাধ্যমে হয়? জিহ্বার মাধ্যমে হয়। আর এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সময় খুব অল্প, আমি আর একটা হাদিস বলবো, সে হাদিস বলে আমি শেষ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি বললেন, কি বলছেন? কাদা ওয়া কাদা ইতানি কাসিরাতান। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফিয়া সম্পর্কে বলছেন, কি বলছেন? যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটে, মানে খাটো, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার এই কথা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন করে দেবে। মানে তুমি যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাটো বললে, ছোট বললে, কি বললে? ব্যাঠা বললে, তাহলে তোমার এই কথা যদি সমুদ্রের পানিতে মিশে দেওয়া হয়,
তাহলে সমুদ্রের পানি রং বদলে দেবে। আমি আপনাকে বলতে চাই, কোনো মানুষ ন্যাংরা রয়েছে, আপনি তাকে ন্যাংরা বলবেন। কোনো মানুষ কানা রয়েছে, আপনি তাকে কানা বলবেন। কোনো মানুষ বধির মানে শুনতে পায় না, আপনাকে কি বললেন, বহরা বললেন। এবং ওই আপনার কথা যদি সমুদ্রের পানিতে মিশে দেওয়া হয়, তাহলে পুরো সমুদ্রের পানি বিষ হয়ে যাবে, রং পরিণত করে দেবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, আপনি একটা লোককে খাঁটো বললেন, ছোট বললেন, ন্যাংরা বললেন, কানা খোঁড়া বললেন। এটা কার কাজ? জিহ্বার কাজ। কার কাজ? জিহ্বার কাজ। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই সমস্ত ভাষা মুখ থেকে বেরোতে থাকতে হবে। সময় শেষ হয়ে গেছে। পরিশেষে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত করা থেকে বিরত রাখেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।